বন্ধুরা, তোমরা যারা নতুন কম্পিউটার ইউজ করছো বা ল্যাপটপ ইউজ করছো, তোমরা একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকবে। সেটা হচ্ছে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে। ফোন থেকে তোমরা কিছু পিসিতে নেবে বা পিসি থেকে ফোনে আনবে সেই ডেটাকে। তখন কিন্তু তোমরা অনেকেই সেটা বুঝতে পারবে না যে কিভাবে করবে, বা অনেকেই আমরা হচ্ছে ডেটা কেবল ইউজ করি। সেটা কিন্তু অনেক সময় আমাদের কাছে থাকে না। বা আমরা অনেকে পেন ড্রাইভে সেটাকে নিই, তারপরে সেটা কপি করে পিসিতে নেই বা পিসি থেকে ফোনে আনি। এতে কিন্তু অনেক সময় সাপেক্ষ হয়। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো একটা দুর্দান্ত ট্রিক্স। তোমরা কিভাবে কোনো তার ছাড়াই ওয়্যারলেস ভাবে সহজেই তোমাদের ফোন থেকে ডেটা পিসিতে এবং পিসি থেকে ডেটা ফোনে তোমরা ট্রান্সফার করতে পারবে। তাহলে চলো এর জন্য কি করতে হবে সেটা আমরা দেখে নিই। এর জন্য সবার প্রথমে তোমাদের পিসিতে একটা অ্যাপ্লিকেশন নামাতে হবে। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কুইক শেয়ার ফর গুগল। তাই তো, গুগল থেকে একটা অ্যাপ্লিকেশন রয়েছে কুইক শেয়ার। সেটা তোমরা সার্চ করবে। কুইক শেয়ার সার্চ করলেই দেখতে পারবে অ্যান্ড্রয়েড যে সাইটটা রয়েছে, অ্যান্ড্রয়েডের ভেতর থেকে কিন্তু তোমরা এটাকে ইনস্টল করবে। যেহেতু এটা অ্যান্ড্রয়েড হিসেবে চলে, তাই আমরা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সানটা ওপেন করব। ওপেন করলে এরকম একটা পেজ দেখা যাবে। তারপরে দেখবে নিচেই ডাউনলোড ভার্সান রয়েছে। এখান থেকে ডাউনলোড করে তোমরা ইনস্টল করে নেবে। যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা রয়েছে, তাই আমি আর ইনস্টল করছি না। এবার তুমি যখন ওপেন করবে, ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। তাই তো, এখানে তুমি একটা জিনিস মাথায় রাখতে হবে। তুমি যে ডিভাইসের মধ্যে ট্রান্সফার করতে চাও, সেই দুটো ডিভাইসে কিন্তু সেম ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। ওয়াইফাই আর ব্লুটুথ কিন্তু সেম হতে হবে, এবং হচ্ছে দুটোই অন থাকতে হবে। তাহলেই কিন্তু তোমরা এই সুবিধাটা তোমরা পাবে। এবার ধরো তোমরা ফোন থেকে কিছু কম্পিউটারে পাঠাবে, তখন কি করবে তোমরা? চলে যাই আমরা ফোনের স্ক্রিনে। ধরো আমরা ফোন থেকে কিছু ফটো আর ভিডিও পাঠাবো, তাহলে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা শেয়ার অপশানে যাব। ফোনে কিন্তু আমাদের কোনো অ্যাপ্লিকেশনই নামাতে হয় না। ফোনে কিন্তু অটোমেটিক দেখবে এখন সব ফোনেই থাকে নিয়ার বাই শেয়ার বা কুইক শেয়ার। যাদের একদম নতুন ফোন তাদের দেখবে কুইক শেয়ার অপশান থাকবে, আর যাদের একটু পুরনো ফোন তাদের কিন্তু থাকবে নিয়ার বাই শেয়ার। নিয়ার বাই শেয়ারটাই কিন্তু এখন বর্তমানে তার নাম চেঞ্জ হয়ে কুইক শেয়ার হয়েছে। তাহলে তোমরা নিয়ার বাই শেয়ারে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, যেখানে তোমাদের প্রথমেই কিন্তু তোমাদের ওয়াইফাই ব্লুটুথ এগুলো অন করতে বলবে। তোমরা যখনই সেম ওয়াইফাই কানেক্ট থাকবে, তখনই দেখবে তোমাদের যে তোমরা পিসিতে কুইক শেয়ার নামিয়েছো সেইটা কিন্তু এখানে শো হবে। তোমরা চাইলে কিন্তু পিসিতে তোমাদের নামটা সেট করতে পারো। কিভাবে? এই সেটিং অপশানে চলে যাবে। তোমরা কিন্তু এইখান থেকেই দেখতে পারবে সেটিং এর মধ্যে রয়েছে রিসিভ ফাইল। তাই তো, এখান থেকে তোমরা ফাইল সেট করতে পারো। তুমি কোথায়, তুমি অন্য ডিভাইস থেকে রিসিভ করে কোথায় রাখতে চাও, তোমার ডিভাইস নেম সেট করতে পারো। সেই নেমটাই কিন্তু সেই ডিভাইসে শো হবে। যেমন আমার ফোনে দেখো দে কম্পিউটারটা শো হচ্ছে। এবার আমি যদি আরো কিছু কম্পিউটার থাকে, সেইগুলোও কিন্তু পরপর শো হবে তাদের নামগুলো। এবার আমি কোন কম্পিউটারে পাঠাতে চাই সেটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবে এখানে একটা রিকোয়েস্ট চলে যাবে। এই রিকোয়েস্টটাকে তোমাকে অ্যাকসেপ্ট করে দিতে হবে। অ্যাকসেপ্ট করলেই কিন্তু দেখো কিছু সময়ের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের কিন্তু সবথেকে দ্রুত আমরা সেই ছবি বা ভিডিওকে সহজেই আমরা কম্পিউটারে নিয়ে নিতে পারবো। তাহলে আমার কিন্তু ফাইলগুলো চলে গেছে। এবার আমি যেখানে এই ফাইলগুলো সেভ অপশন সিলেক্ট করে রেখেছিলাম, সেই ফাইলেই কিন্তু আমার সেই ভিডিও বা ফটোগুলো সেভ থাকবে। একইভাবে যদি আমরা কম্পিউটার থেকে কিছু ফোনে নিতে যাই, তখন আমরা কি করব? সেমভাবে আমরা এখানে ব্যাকে চলে আসব। এখান থেকে ধরো আমি কোনো ছবি বা ভিডিও আমরা ফোনে নিতে চাই, তখন দেখবে নিচেই অপশন রয়েছে সিলেক্ট ফাইল বলে। তাই তো, আমি যা সেন্ড করতে চাই সেখানে সিলেক্ট করব, সিলেক্ট ফাইল করব। এখান থেকে আমি সিলেক্ট করব আমি কোন কোন জিনিস ফোনে বা অন্য ডিভাইসে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নিতে চাই, সেটাকে আমরা কিন্তু সিলেক্ট করে দেবো। তারপর ওপেন করব। ওপেন করলেই এবার তুমি আশেপাশে যে ফোন বা অন্য কম্পিউটার রয়েছে, সেই কম্পিউটার দেখতে নাম এখানে উঠবে যদি অন করা থাকে। তারপর তোমরা সেখানে গিয়ে অ্যাকসেপ্ট করবে, তাহলে কিন্তু সেই ডিভাইসেও কিন্তু সেটা চলে যাবে। তাহলে এবার থেকে আশা করি তোমাদের আর ডেটা কেবিল বা হচ্ছে হোয়াটসঅ্যাপের প্রয়োজন হবে না মোবাইল টু পিসি বা পিসি টু মোবাইল ডেটা ট্রান্সফার করতে। তোমরা এখন থেকে সহজেই কিন্তু পিসি থেকে মোবাইলে বা মোবাইল থেকে পিসিতে যে কোনো ডেটা এই কুইক শেয়ার অ্যাপের দ্বারা কিন্তু সহজেই তোমরা ট্রান্সফার করতে পারবে। তোমাদের এরপরেও যদি কোনো ধরনের কোয়ারি থেকে থাকে, তোমরা অবশ্যই সেটা কমেন্টে করবে। আমরা কিন্তু কমেন্টে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো? আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত এরকম কম্পিউটার রিলেটেড বা টেক রিলেটেড বিভিন্ন ভিডিও নিয়ে আসি, শর্ট নিয়ে আসি। তোমাকে কিন্তু কম্পিউটার এখনকার দিনে শিখতেই হবে, তাই তো? আর এই প্রয়োজনেই তোমাদের কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে বাংলায় কম্পিউটার শেখার জন্য। তাহলে বাংলায় কম্পিউটার এবং টেক রিলেটেড ভিডিও পেতে বা সাইবার ক্যাফে সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না।